ব্লাড সুগার লেভেল যদি কন্ট্রোল না হয় সেক্ষেত্রে কিন্তু নানা রকম সিমটমস দেখা দিতে পারে। যেমন মনে করুন বারবার জল তেষ্টা পাওয়া, বারবার ইউরিনেশন, হেডেক, টায়ার্ডনেস, ইনফেকশন, স্টমাক পেন ইত্যাদি নানা রকম সিমটমস দেখা দিতে পারে। ব্লাড সুগার লেভেল যদি 240 mg/dl হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু কিটোন টেস্টেরও প্রয়োজন হয়ে যায়। তো সেক্ষেত্রে কিন্তু সবার আগে দেখতে হবে টাইপ 1 ডায়াবেটিস মানে যারা ইনসুলিন নিচ্ছেন, ইনসুলিনের রেজিমেন কীরকম, শর্ট অ্যাক্টিং না র্যাপিড অ্যাক্টিং না লং অ্যাক্টিং ইনসুলিন, তার সাথে কিন্তু কার্বোহাইড্রেটের পরিমাণটাও কিন্তু নির্দিষ্ট করতে হবে এবং সঙ্গে কিন্তু টাইমিংটাও অ্যাডজাস্ট করতে হবে। এখানে কিন্তু টাইমিংও কিন্তু ভীষণ ভাইটাল। মাথায় রাখতে হবে কোনো মিল যেন স্কিপ না হয়, রেগুলার বেসিসে যেন ঠিক সময় মতো ঠিক একটা ব্যালেন্স মিল যেন খাওয়া হয়। এরপরে আসি হচ্ছে অয়েল। খাবারের মধ্যে অয়েলটাকে কিন্তু পর্যাপ্ত পরিমাণে মানে যথেষ্ট কম পরিমাণে ইউজ করতে হবে, কারণ ডায়াবেটিসের ক্ষেত্রে কিন্তু ডিসলিপিডিমিয়ার চান্সেস কিন্তু ভীষণ হাই হয়ে যায়। এবং তার সাথে খেয়াল রাখতে হবে সুগার এবং জ্যাম জেলি ইত্যাদি তো রেস্ট্রিকশন থাকেই। এবং একটা খুব সাধারণ প্রশ্ন সবার মনে থাকে, আর্টিফিশিয়াল সুইটনার কি ইউজ করা যেতে পারে? সেক্ষেত্রে আমার উত্তর হবে না, করবেন না। আর্টিফিশিয়াল সুইটনারের ক্ষেত্রে নানা মতান্তর আছে, কিন্তু সেক্ষেত্রে যদি মনে হয় যে সুগার ছাড়া চলছেই না, 1 চামচ চিনি আপনারা সারাদিনে ইউজ করতে পারেন। তবে ব্লাড সুগার লেভেল যদি খুব হাই হয়ে যায় সুগারটা একদমই ইউজ করবেন না। ইভেন কি মিষ্টি জাতীয় ফলও কিন্তু খাওয়াটা একটু অ্যাভয়েড করবেন। সুগারটা কমে যাওয়ার পরে আপনারা কিন্তু পাকা পেঁপে, আপেল ইত্যাদিকে কিন্তু ইনক্লুড করতে পারেন। আম যদি খেতে চান একটা পোর্শন নিয়ে কিন্তু খাবেন, কারণ যত মিষ্টি আম হবে তত তার গ্লাইসেমিক লোডও কিন্তু খুব হাই হবে। আর সল্টটা কিন্তু এক্ষেত্রে ভীষণ ইম্পর্টেন্ট, কারণ ব্লাড প্রেশার হাই হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। সল্ট রেস্ট্রিকশান কিন্তু এখানে অতি অবশ্যই করতে হবে। এবং তার সাথে এক্সারসাইজের রেজিমেনও আপনাদের ঠিক করতে হবে। এক্সারসাইজের সময় হাইপোগ্লাইসেমিয়া হয়ে যেতে পারে। সঙ্গে অতি অবশ্যই ক্যান্ডি বা সুগার ইত্যাদি কিন্তু অবশ্যই কাছে রাখবেন। এবং 15 মিনিটস ছাড়া এটা নির্দিষ্ট অ্যামাউন্টের খেতে হয়, সেটা অবশ্যই আপনারা অভিজ্ঞ ডায়েটিশিয়ানকে দেখিয়ে তারপরেই কিন্তু ইউজ করবেন। এবং এক্সারসাইজও কিন্তু বা হাঁটা চলা ইত্যাদি কিন্তু খুবই দরকার। ঘুম যেন ঠিকঠাক মতো হয়। স্ট্রেস লেভেল থাকলে সেটাকে কাউন্টার করা কিন্তু প্রচণ্ড জরুরি, কারণ স্ট্রেসও কিন্তু ডায়াবেটিসকে অনেকটা অ্যাগ্রাভেট করে দেয়। HbA1c 6.5 এর নিচে রাখার চেষ্টা করুন, যাতে ডায়াবেটিসের কমপ্লিকেশনসটা যাতে অনেক কমে যায়। আপনি যদি ডায়াবেটিসটাকে মেনটেন করেন তাহলে সেক্ষেত্রে আপনার কিডনি, চোখ, নার্ভ সব কিছুর হাত থেকে কিন্তু কমপ্লিকেশনসের হাত থেকে কিন্তু আপনি অতি অবশ্যই রক্ষা পাবেন। একটা ব্যালেন্সড মিলের আজকে আমি ছোট একটু আইডিয়া দেব, যেটা আপনারা অতি অবশ্যই মাথায় রাখবেন। কিন্তু তার আগে কয়েকটা জিনিসকে আমি বলে দেবো। যেমন মনে করুন ডায়েটটা একটা পার্সনের ইন্ডিভিজুয়ালাইজড হয়, মানে তার হাইট, তার ওয়েট, তার ক্লিনিক্যাল প্যারামিটার দেখে তার নির্দিষ্ট কতটা ক্যালোরি দরকার, তার ওভারওয়েট কিনা, আন্ডার ওয়েট, নর্মাল ওয়েট ইত্যাদি নানা রকম দেখা হয়, তার ওয়েস্ট হিপ সার্কামফারেন্স দেখা হয়, তো ইত্যাদি নানা রকম জিনিসপত্র দেখে চেক করে তবেই তার নির্দিষ্ট ক্যালোরি বলা যায়। কিন্তু আজ আমি যেটা আইডিয়াটা দিতে যাব সেটা হচ্ছে প্লেট সিস্টেমের আইডিয়া, যেখানে কিন্তু ক্যালোরির কথা আমি জানাবো না, সেখানে আপনাদের জাস্ট আইডিয়া দিচ্ছি। আপনারা যখন খেতে বসবেন দেখবেন আপনাদের থালাটা ঠিক সেই মতন আছে কিনা। থালাটাকে যদি আমি একটা গোল সার্কেল ভাবি, ওটাকে আমি 4টে ভাগ করে নিলাম। ওই 4টে ভাগের মধ্যে একটা ভাগ থাকবে কার্বোহাইড্রেট জাতীয় খাবার, মানে একটা ছোট পোর্শন থাকবে 25% আপনি ধরে নিতে পারেন, যদি ওটা 100 হয়ে থাকে 25% থাকবে হচ্ছে প্রোটিন। সেক্ষেত্রে অ্যানিম্যাল প্রোটিন কিন্তু একটু কম হবে। এবং অ্যানিম্যাল প্রোটিন কিন্তু একটা যদি আমি মাপ আপনাদের বলি, যেমন মনে করুন হাতের তালুর মাপে হবে, যার থিকনেস হবে কিন্তু জাস্ট এই কেড়ে আঙুলের মতন, বা এটা যদি আমি মুঠো করে বলি সেটা কিন্তু হবে 2 সার্ভিংসের মতো। আর সিরিয়াল যদি মুঠো করে হয় সেটা হবে 6 সার্ভিংসের মতো, যার যেরকম মুঠোর পরিমাণ সেরকম। ভেজিটেবলস হবে 2টো খোলা হাত, মানে থালার বাকি যে 2টো পোর্শন আছে সেই 2টো পোর্শনে থাকবে ভেজিটেবলস। একটা হচ্ছে লিফি ভেজিটেবলস, একটা হচ্ছে সিজনাল ভেজিটেবলস। আর রুট অ্যান্ড টিউবারের পরিমাণ কিন্তু কার্বোহাইড্রেটের সাথেই কিন্তু ইনক্লুডেড। এবং তার সাথে থাকবে হচ্ছে ফ্রুটস। মাথায় রাখবেন যত পাকা বা যত মিষ্টি কোনো ফ্রুটসে থাকবে তত বেশি কিন্তু সেটা কিন্তু সুগারের লেভেল কিন্তু তত বেশি থাকবে। সেটা আপনার পেয়ারাও হতে পারে। যদি জানি ওর মধ্যে প্রচুর পরিমাণে ভিটামিন সি আছে, কিন্তু ওটা মিষ্টি হওয়ার সাথে সাথে ভিটামিন সিটা কিন্তু ট্রান্সফার হয়ে সুগারে পরিণত হয়ে যায়।